আমাদের মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। একটা সময় ছিল যখন বাসার প্রত্যেকটা জায়গায় আমার জামাকাপড় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আর এখন যখন আমি বাসায় যাই, তখন ঘরের নির্দিষ্ট একটা কোণায় ব্যাগ ভর্তি আমার জামাকাপড় থাকে। আগে একটা সময় ছিল যখন আমার শপিং করা জিনিসটা খুব পছন্দ ছিল। এখনো অনেক পছন্দের। কিন্তু তফাৎটা কি জানেন? আগে যখন আমি শপিং করতাম, তখন আমি আমার পছন্দের জিনিস কিনতাম। এই যেমন ধরেন জামা, জুতা, কোনো সাজার জিনিস। এখনো আমি আমার পছন্দের জিনিস কিনি। তবে সেটা আমার সংসারের জন্য। আগে একটু একটু করে টাকা জমিয়ে নতুন নতুন কসমেটিক্স, মেকআপ আইটেম কিনতাম। নতুন নতুন ব্র্যান্ডের জামা কিনতাম। বা পছন্দের কোনো শখ পূরণ করতাম। এখনো করি। একটু একটু করে টাকা জমিয়ে ঘরের জন্য কোনো জিনিস কেনা বা আমার কাজে সাহায্য হয় এরকম কোনো জিনিস কেনা যেটা আমার সংসারের জন্য কাজে আসবে। কি অদ্ভুত তাই না? আমরা মেয়েরা মনে হয় এইভাবে পাল্টে যাই, বলেন? আমি জানি না। আমি শুনেছি আল্লাহ তাআলা যখন মেয়েদেরকে সৃষ্টি করেছে তখন খুব মায়া, মহব্বত আর সময় নিয়ে খুব ধীরে সুস্থে মেয়েদেরকে সৃষ্টি করেছে। তাহলে যে সৃষ্টি করেছে এত মায়া মহব্বত নিয়ে সেই সৃষ্টির মনে মায়া মহব্বত থাকবে না তাই কখনো হয়? তাই হয়তো মেয়েদের মনে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা রকম একটা মায়া কাজ করে। সেটা যেকোনো জিনিসই হতে পারে। ঘরের ছোট থেকে ছোট জিনিসের প্রতি মেয়েদের কিরকম মায়া থাকে বলেন? ভেঙে যাওয়া কাঁচের একটা গ্লাসও মেয়েরা দেখবেন খুব মায়া করে রেখে দেয়। আমার ক্ষেত্রে কিন্তু এইরকমই হয়। আপনাদের কার ক্ষেত্রে কিরকম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, আশা রাখবো সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে এই তো দেখতে পাচ্ছেন ঘরের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। এগুলো আসলে টুকটাক বেসিক কিছু কাজ, আহামরি তেমন কিছু না। তো ঘুম থেকে উঠে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে সবার আগে বেডরুমটাকে ঠিকঠাক করে নেই। বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি। দেন আসবাবপত্র যা যা ছিল সেগুলোকেও ক্লিন আপ করে নিয়েছি। এখন এসেছি হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে মোছার জন্য। আসলে কি হয় বলুন তো? যখন বিছানাটা ঝাড়ু দেওয়া হয়, ঝাড়ু দেওয়ার পর সেই ময়লাগুলো ফ্লোরে পড়ে। আর ফ্লোরটা যদি সাথে সাথে ক্লিন করা না হয় দেখা যায় কি ওই পায়ে ময়লাগুলো আবার বিছানার উপরে চলে আসে। এজন্য আমি যতবারই বিছানা ঝাড়ি দেখা যায় কি আমাকে ততবারই ফ্লোরটা ক্লিন করতে হয়। যেহেতু আমার বিড়ালরা বেশিরভাগ সময় দেখা যায় কি বিছানার উপরে দৌড়াদৌড়ি করে, খেলা করে। তো ওদের লোমটা হয় কি বিছানার উপরে থাকে। আর ওদের পায়ে এটা সেটা থেকে ময়লা লেগে যায়। সেই ময়লাও বিছানার উপরে চলে আসে। এরপর বাসার সমস্ত কাজ শেষ করে রান্না-বান্না করে নিয়েছি। আর এখানে আমি আমার হাসব্যান্ডের জন্য লাঞ্চ বক্স প্যাক করছি। আসলে এটা হচ্ছে ও নিয়ে যাবে। লাঞ্চে হয়তো খাবে না, পরে অন্য কোনো সময় হয়তো খেয়ে নিবে। ওর নাকি বারবার ক্ষুধা পায়। আর অফিসের খাবার খুব একটা ওর পছন্দও হয় না। এজন্য আসলে ওর জন্য লাঞ্চ বক্স প্যাক করা। তো এখানে আমি একটা জায়গায় হচ্ছে একটু কবুতরের মাংস রান্না করে দিয়েছি। দেন হচ্ছে পুঁইশাক ভাজি ছিল সেটা দিয়ে দিয়েছি। আলু ভর্তা দিয়ে দিয়েছি। আর একটা পেয়ারা ছিল সেটাকে একটু স্লাইস করে কেটে দিয়েছি যদি হালকা পাতলা কোনো স্ন্যাক্স এর দরকার হয় খাবার পরে, সেই জন্য আসলে পেয়ারাটাকেও দিয়ে দিয়েছি, যদি ভালো লাগে খেয়ে নিবে। আসলে কি হয় রোজ রোজ তো নিয়ে যায় না, তো মাঝে মাঝে হুটহাট করে নিয়ে যায়, হুটহাট আবদার করে। তখন দেখা যায় কি আমি একটু পেরেশানির মধ্যে পড়ে যাই। তো বাসায় টুকটাক যা থাকে সেখান থেকে ওকে প্যাকেট করে দিতে হয়, না তো দেখা যায় কি বেচারা ওইভাবে না খেয়ে থাকতে হয়, কষ্ট হয়। তো ওর কারণে এখানে সুন্দর করে আমি এখানে ওর জন্য লাঞ্চ বক্সটা প্যাক করে নিলাম। আর দেখা যায় কি আমার রোজ এটা করতে হয় না। খুবই রেয়ার এই কাজটা করতে হয়। তো কথা বলতে কিন্তু এখানে আমার ওর জন্য লাঞ্চ বক্সটা প্যাক করা হয়ে গিয়েছে। এখন জাস্ট সবকিছু ঠান্ডা করে নিয়ে দেন হচ্ছে আমি বক্সটা একদম ফুল প্যাকেট করে ফেলবো। কারণ প্রত্যেকটা খাবারই গরম ছিল তো। তো যার কারণে ঠান্ডা হওয়ার পরে দেন হচ্ছে আমি এটাকে একদম বক্স করেছি। গরম অবস্থায় যদি দিতাম তাহলে তো দেখা যেত কি নষ্ট হয়ে যেত। তো নষ্ট যেন না হয়, খাবারটা যেন ঠিকমতো খেতে পারে, এজন্য আসলে একটু ঠান্ডা করে তারপর প্যাকেট করে দিয়েছি। তো এরপর দেখলাম যে আমার যে ওভেন একটা কিনেছি, যেহেতু এটা একটু কি বলবো চকলেট কালারের বা ব্ল্যাক পলিশের বলতে পারেন। তো এটার মধ্যে সামান্য একটু ময়লা পড়লেও না চোখে পড়ে। তো এখানে যেহেতু আমি শুয়ে বসে থাকি তো দেখা যায় কি দেখতে পাই যে এখানে ময়লা আছে। তো চোখের সামনে যখন দেখি যে ময়লা আছে তো তখন আর বসে থাকা যায় না। তাই আবার দেখা গিয়েছে কি এটা সেটা নিয়ে এসে ওটাকে পরিষ্কার করা, আবার টুকটাক এখান থেকে এখানে সরিয়ে সেখান থেকে সেখানে সরিয়ে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু দেখা যায় বেশিরভাগটা সময় আমি ডাইনিং রুমে বসে থেকে কাটাই।
কারণ এখানে টিভি আছে। তো এটাও যেহেতু ডাইনিং রুমেই, তো চোখের সামনেই পড়ে, তো সাথে সাথে ক্লিন আপ করে নিলে দেখতেও সুন্দর লাগে, আমার পরের কাজ করতেও সুবিধা হয়। তো সেই চিন্তা করে এখানে হচ্ছে আমি এটা ক্লিন করে নিচ্ছি। আর দেখেন আমার বিড়ালরা এসে এখানে হুমড়ি দিয়ে পড়েছে। এখানে আসলে হচ্ছেটা কি? ক্যামেরা অন করতে দিচ্ছে না। তারা তাদের মতো এখানে খেলাধুলা করছে। তো এই জিনিসটা দেখতে বেশ সুন্দরই আছে। আর ওভেনটা রাখার পরে তো র‍্যাকটা দেখতে আরো সুন্দর লাগছে। ইনশাআল্লাহ সামনে হয়তো আরো একটা ওভেন নেওয়া হবে, তখন হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো প্রত্যেকটা জিনিসেরই আলাদা একটা সৌন্দর্যতা আছে। তো আমার কাছেও সেটাই মনে হয়। কারণ দেখা যায় কি, মেয়েরা আছে না, দেখবেন যে সাজগোজ আপনি যতই করেন, সুন্দর তো অবশ্যই লাগেন। কিন্তু আপনার সৌন্দর্যটাকে কিন্তু আরো বাড়িয়ে দেয় যখন আপনি গহনা পড়েন। তো একটা ফার্নিচার কিন্তু অবশ্যই সুন্দর। তো ওই ফার্নিচারটাকে যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবেন, মানে যখন তাকে গহনা পরাবেন, দেখবেন সেটা আরো বেশি সুন্দর হয়ে যায়। এপাশে কাজ করছিলাম, তো হঠাৎ করে দেখি খুব ঝুম একদম বৃষ্টি চলে এসেছে। এত বৃষ্টি যা বলার মতো না। মানে পানি দিয়ে সবকিছু ভেসে যাচ্ছে, এরকম একটা অবস্থা বৃষ্টিতে। তো জানলায় দাঁড়িয়ে দেখছিলাম, আর বারান্দায় আমার গাছগুলো বাতাসে মনে হচ্ছিল যেন পড়ে যাবে, এত পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল। কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পরে অবস্থা দেখলে পরে মনেই হবে না যে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়েছে। বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, আকাশ সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার নীল চকচকে হয়ে গিয়েছে। মানে প্রকৃতি যে একেক সময় একেক রূপ নেয়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, একদম ঝকঝকে চকচকে নীল আকাশ। কে বলবে একটু আগে এরকম বৃষ্টি হয়ে গিয়েছে? কিন্তু বৃষ্টি হওয়ার পরে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর সুন্দর হালকা হালকা বাতাস আসছিল। জানলা খোলার পরে বেশ ভালোই লাগছিল। যদিও আমি বারান্দা বা জানালা কোনটাই খুলে রাখতে পারি না আমার বিড়ালের জন্য। সবসময় এই জানালাগুলা আটকানোই থাকে। তো আমি তো আর সেটা ফিল করতে পারি না। তো এখানে এগুলো দেখছিলাম। দেখতে, দেখতে মনে হলো যে কেন জানি বোর লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। তো এই সবকিছু দেখে আমার মনে হলো যে যাই একটু দেখি যে আমার সাজার গোজার জিনিসগুলো অনেকদিন হাত দেওয়া হয় না, ওগুলোর কি অবস্থা দেখে আসি। তো এখানে দেখছিলাম সবকিছু বের করে, তো দেখলাম যে কিছুদিন আগে একটু সাজুগুজু করেছিলাম, তো যার কারণে একটু এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম যে এই জিনিসগুলো গুছানো হয়ে যাবে, দেখাও হয়ে যাবে একই সাথে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগ জিনিসপত্রই আমার আগেকার। আর আমার এতগুলো জিনিস থাকার কারণ হচ্ছে, আমার আগে একটা চ্যানেল ছিল, ওটা হচ্ছে স্কিন কেয়ার বা মেকআপ রিলেটেড একটা চ্যানেল ছিল। ওটা এখন অবশ্য আর নেই। তো তখন ওই চ্যানেলটায় যখন আমি কাজ করতাম, তো তখন আমার দেখা যেত অনেক কি বলবো, স্কিন কেয়ার প্রোডাক্টস, দেন হচ্ছে মেকআপ আইটেম দরকার হতো। তো তখন কার এগুলো নেওয়া। এখনো আলহামদুলিল্লাহ সবকিছু বেশ ভালো আছে, সুন্দর আছে। আর আমার এত অর্নামেন্টস আর সবগুলো মানে দেখা গিয়েছে কি স্টোন, পার্লের, মানে কি বলবো, ইমিটেশন যেটা বলে সেটা। তো আমার আম্মা এগুলোকে দেখে আর বলে যে, "এই টাকাগুলো যদি তুমি হচ্ছে এগুলো কিনে খরচ না করে কোনো সোনার গহনা নিতা, তাও কাজে আসতো।" তো তখন আম্মার কথা তো আর ওরকম গুরুত্ব দিতাম না। এখন আসলে বুঝি যে কত টাকার আমি এই অর্নামেন্টস গুলো কিনেছি। তো এগুলো যদি একটু জমিয়ে সোনার গহনা কিনতাম, এখন যে সোনার দাম, বাবারে বাবা! তো দেখা যেত হয়তো এখন কাজেই আসতো। তো যাই হোক, মানে প্রত্যেকটা জিনিসেরই আলাদা একটা কি বলবো, প্রায়োরিটি আছে। তো স্বর্ণ হচ্ছে ওইরকম একটা জিনিস, একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট হচ্ছে স্বর্ণ। এগুলো হচ্ছে আমরা শখের জিনিস, শখ করে কিনি, স্টোনের জিনিস বা ইমিটেশনের জিনিস যেটাই বলেন না কেন। বাট স্বর্ণ তো স্বর্ণই, স্বর্ণর কাজ স্বর্ণই করে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে হারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্টোন বসানো। এটা হচ্ছে আমি আমার বিয়ের দিন পরেছিলাম। আমি আমার বিয়ের দিন একদম নিজে সেজেছি, নিজে, মানে প্রত্যেকটা জিনিস আমার বিয়েতে যা হয়েছে সবটা, মানে কি বলবো, সবটা জিনিস আমি একা করেছি, একা হাতে সেজেছি, শাড়ি পরেছি, একা হাতে মেহেদি দিয়েছি। হয় কি, ডান হাত দিয়ে বাম হাতে তো মেহেদি দেওয়া যায়, কিন্তু বাম হাত দিয়ে ডান হাতে মেহেদি দেওয়া তার টু টাফ, ঠিক আছে? এটা সবাই পারে না, যেমন আমিও পারি না। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে আমি আমার বিয়েতে যেহেতু নিজেই মেহেদি পরেছি, আমি এক হাতে মেহেদি পরেছি। মানে অনেক কাহিনী থাকে। একটা বিয়ের পিছনে দেখবেন অনেক রকমের কাহিনী থাকে। আর দেখবেন যে মফস্বলে বা আ মধ্যবিত্ত যারা আছে এদের বিয়েতে তো কাহিনী আলাদা লেভেলের হয়। তো যাই হোক, ওগুলোর মধ্যে না যাই। তো বিয়ের কথা যেটা বলছিলাম, প্রত্যেকটা জিনিস আমি আমার নিজে থেকে করেছিলাম। এখন ওই স্মৃতিগুলো মনে পড়লে বেশ ভালোই লাগে। তো মনেই হয় না যে এই তো সেদিনকার কথা। বাট আসলে আ বেশ অনেকদিন হয়ে গিয়েছে, ২.৫ বছরের কাছাকাছি। তো যাই হোক, এই যে এখানে কথা বলতে আমি আমার অর্নামেন্টস গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে অনেক অর্নামেন্টস আছে।
মানে আমার কাছে এত 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 জুয়েলারি আছে, আমার কাছে মনে হয় না যে কোনো কি বলবো কসমেটিক্স এর দোকানেও এত জুয়েলারি আছে আমার কাছে যত জুয়েলারি আছে। এখানে আপনারা যে ২ টা বক্স দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমার সাথে এখানে এনেছি ঢাকাতে, এই কয়েকটা জিনিস আছে তাই। বাট বাড়িতে আরো জিনিস আছে। আর এখানে যা জিনিস আছে সেটাই যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, মানে পুরা ০.৫ ঘন্টা ১ ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে, তাও শেষ হবে না। এত পরিমাণে জিনিস আছে এখানে। তো যাই হোক, আজকে হচ্ছে এগুলো দেখিয়ে দেখিয়ে এই ভিডিওটা শেষ করে দিলাম। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।